আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল এখন 8:10 মতো বাজে। বেরিয়ে পড়েছি, একটু যাব সামনের বাজারে। কালকে রাতের বেলায় ফ্রিজ খুলে দেখি ফ্রিজে তেমন কোনো খাবার দাবার নেই, তাই বাজার সদাই করতে হবে। আর জানেন তো, বাজার সদাই করার জন্য সকাল সকাল জিনিসও ভালো পাওয়া যায় এবং সকাল সকাল একটু ঘোরাও হয়। সকালটাই আমার কাছে বেস্ট মনে হয়। আর আজকে আমার বিকাল ডিউটি হওয়ায় আমি চুজ করেছি যে সকালেই যাব। তাই ওকে বললাম, চলো আমার সাথে একটু বাজার করে নিয়ে আসি। পৌঁছে গেছি আমরা এই বাজারটায়। সকাল সকাল কত মানুষ দেখেন, সবাই তার আপন আপন গন্তব্যে বেরিয়ে যায়। আবার এই পাশে সবাই দোকান খুলে বসে পড়েছে। এই বাজারটা ছোট্ট হয়, কিন্তু এখানে এমন কিছু নাই যে পাওয়া যায় না, সবই এখানে পাওয়া যায়। আশেপাশে যত মানুষ আছে এই মহল্লার, আমরা সবাই এখান থেকেই বাজার করি। কি ফ্রেশ ফ্রেশ মাছ, দেখুন কত মাছ। আমরা একটু মাছ কিনবো, মাছ কেনার পরে আরও যে বাজার সদাইগুলো আছে সেগুলোও কিনবো। এখানে আছে গচি মাছ, তারপরে আছে ট্যাং মাছ, এটা সম্ভবত শিং মাছ, কই মাছ, আবার কত কিছু বলেন। সবগুলোই সকাল সকাল ধরে নিয়ে আসে, যেরকম ফ্রেশ তাজা তাজা একদম জীবিত। তাই এখানে দর কষাকষি চলছে। আর কি লাফাচ্ছে দেখুন কই মাছগুলো। কই মাছের প্রাণ প্রবাদিত আছে, তারা সহজে মারা যায় না। আপনি কই মাছ কাটবেন, কাটার পরেও দেখবেন ওনারা যদি চান্স পায় আপনাদেরকে আপনার হাতে কাটা ফুটে দেবে। তাই এখান থেকে আমি ট্যাংরা মাছ নিব, চিংড়ি মাছও কিছুটা কিনবো। ওই আপুটা চিংড়ি মাছ দেখছে, ওখানে একটু সাদা সাদা হয়ে গেছে, তাই আমি মনে করলাম যে এই চিংড়িগুলো দেখা যাচ্ছে, এটা 800 মতো কেজি উনি চাইলো। একটু দর কষাকষি করাতে দামটা কমিয়েছে, তাই আমরা এখান থেকে ট্যাংরা মাছ নিব, কিছুটা চিংড়ি মাছও কিনবো। কেনার পরে কীরকম লাগছে দেখুন, এত লাফাচ্ছে। এগুলো সব শিং মাছ। আজকে আমি আর শিং মাছ কিনবো না, কারণ এটা এই বাকি যে মাছগুলো নিব সেগুলো কাটতেও অনেকটা সময় লেগে যাবে, তাই আর শিং মাছটা কিনলাম না। আমরা এখানে নিয়েছি ট্যাংরা মাছ, ওই পাশ থেকে সে টাকা দিচ্ছে। আর এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ। ওই যে বলে না, আমাদের বাঙালিদের এটাই হচ্ছে ইলিশ মাছ। যেহেতু সবার সাধ্যের মধ্যে ইলিশ মাছটা তো আমরা সবাই খেতে পারি না বলেন, কারণ এতটাই দাম বেশি। আমাদের দেশেরই মাছ, তারপর আমরা খেতে পারি না। পাঙ্গাসটা কিন্তু সবাই খেতে পারি। এই পাশে আছে কিছু চাপিলা মাছ। আমি আবার ওকে বলছি, শোনো চাপিলা মাছটা একটু নিব, এটা মাছও শেষ হয়ে গেছে, এটা কিছু চচ্চড়ি করাতে বেশ ভালো লাগে কিন্তু। তাই আমি ওকে বললাম, আবার বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে নিয়েই নাও। কত মাছ দেখুন, আমার তো মনটা খুশি হয়ে গেছে। আমার জানেন তো, সকাল সকাল ওভাবে বাজারে আসা হয় না, আমার বেশিরভাগই ডিউটি থাকে সকালে। তাই আজকে যেহেতু সুযোগ পেয়েছি, আজকে মন ভরে কেনাকাটা করব। এখানে আমি কিছু কই মাছও কিনে নিলাম। কই মাছটা বললো যে বিলের, এখন জানি না, আসলে বিশ্বাস করে নিলাম। এটা কি আসলে চাষের নাকি বিলের, সেটা তো খাওয়ার পরে বোঝা যাবে বলুন। তাও বিশ্বাস করে কিনলাম কিছুটা। চলুন তাহলে, এখানে কই মাছ কেনা হয়ে গেছে, সে এখন টাকা দিবে। আবার ওপাশে দেখি কি কি মাছ আর কেনা যায়। আজকে একটু রুই মাছ বা কাতল মাছ যেটা পাই সেটাও একটু কিনবো। ফ্রিজে দেখলাম কাতল মাছটাও শেষ হয়ে গেছে। ছোট মাছ শুধু কিনলেই তো হবে না, কিছুটা বড় মাছও কিনতে হবে। বড় মাছ থাকলেও একটু রান্নার সুবিধা হয় বলেন। এখানে জীবিত জীবিত সব মাছ, ওনারা সম্ভবত ওইটা দিয়ে অক্সিজেন দিচ্ছে নাকি পানি দিচ্ছে ঠিক বুঝলাম না। মাছ কেনার পরে এই পাশে চলে এসেছি, একটু আলু পেঁয়াজ একটু সবজিপাতিও কিনবো। এখানে কি তাজা তাজা লাগছে বলুন, সুন্দর করে সবজিগুলো গুছিয়ে রেখেছে বলুন। এখানে মিষ্টি কুমড়া আছে, ঢ্যাঁড়স আছে, ধন্দুল আছে, চিচিঙ্গা আছে, পটলও আছে, কাঁকরোল, আলু, কাঁঠালের বীজ, ওই পাশে কচু। তাই আমি এখান থেকে ওই যে শলা কচু দেখতে পাচ্ছেন, ওখান থেকে হাফ কেজির মতো শলা কচু কিনে নিয়েছি। তারপরে আসলাম একটু মুদিখানার দোকানে, তেল ডাল আর কিছু মশলা এগুলোও কিনতে হবে। আর ওই যে দেখতে পাচ্ছেন শাকের দোকানটা, ওখান থেকে কিছুটা পারলে শাকও কিনে নেব। এই বাজার সদাই বা সবজিপাতি যেটাই বলেন, বাজার করতে কিন্তু আমার লাগে ভারী ভালো। আমি একটু সুযোগ পেলেই বাজারে চলে আসি। তাছাড়া সেও বাজার করে সব সময়, আমার আর বাজারে অতটা আসা হয় না, তাই আমি আজকে সুযোগ পেয়েছি। এপাশে আছে করলা, এপাশে আছে ধুন্দুলটা একটু বাড়ন্ত লাগছে। ধুন্দুলের কেজি প্রতি 80 টাকা করে নিল। চলুন, সবজিপাতি কেনা হয়ে গেছে, আজকে আর কিছু নেব না। এবার বাড়ির পথে ফেরা যাক। পৌঁছে গেছি বাসায় এসে সব মাছ কাটতে ধুতে আবার ফ্রিজে সবগুলো গুছিয়ে রাখতে প্রায় 12টা মতো তো বেজে গেছে। এখানে আলু বেগুন দিয়ে একটু চাপিলা মাছের চচ্চড়ি বানাবো।
কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ, একটু হলুদ, তারপরে মাছগুলো দিয়ে ভালো মতো সয়াবিন তেল দিয়ে হাতে মাখিয়ে বসাবো আজকে। অনেকেই আবার পেঁয়াজ মরিচ এগুলো ভেজে দেন তেলের মধ্যে, সেটার আলাদা রকম স্বাদ হয়, আবার এভাবে রান্না করলে সেটার আবার আলাদা মতো স্বাদ হয়। তাই আমি আজকে হাতে মাখিয়েই বসাবো। চলুন তাহলে রান্নাটা শুরু করি। এখানে দিয়ে দিয়েছি তেল, এবার আমি একটু হাতে মাখাই দিব, তারপরে বসাই দেব। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে।